এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছড়ানো হচ্ছে মা মারা গেছে, তো না, এটা গুজব। তিনবারের প্রধানমন্ত্রী সন্তানের একটা পাসপোর্ট পাইতেছে না, এর সাইডে দুঃখ আমাদের আর কি থাকতে পারে? উনি ভালো থাকলে পুরো দেশ ভালো, দেশের মানুষ ভালো। অনেক মিডিয়ায় অনেক গুজব ছড়াচ্ছে যে আমাদের নেত্রী নেই। ম্যাডাম, আমাদের মা যে রুমে আছেন ওই রুমে আমরা যেতে পারি নাই। ম্যাডাম ওই রুমে পাশে এই রুমটাই বসা, ওই দরজার মধ্যে আর্মি ভাইয়েরা আছেন নিরাপত্তার দায়িত্বে। ওই ভাইকে জিজ্ঞেস করলাম ভিতরে যাব না, ঠিক আছে, মা কেমন আছে বলেন। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছড়ানো হচ্ছে মা মারা গেছে, তো না, এটা গুজব। বাংলাদেশে গুজবের অভাব নেই, মা এখনো বেঁচে আছেন। আপনারা দোয়া করেন, আমরা সবাই দোয়া করি মা যেন আমাদের মাঝে ফিরে আসেন। তার কিছুক্ষণ পরে নিচে আমি ভিতরে বসা দোয়া করতেছি, তখন এই সরকারের উপদেষ্টা নূরজাহান বেগম উনি গিয়েছেন। উনি যাওয়ার অনেকক্ষণ পরে উনাকে আবার ঢুকতে দিচ্ছে। তখন উনি বের হওয়ার পরে উনাকে জিজ্ঞেস করলাম যে আমাদের মা কেমন আছেন। বলল উনি এখনো জীবিত আছেন, সবাই দোয়া করেন মহান রাব্বুল আলামিন যেন শেষবারের মতো আমাদের মাঝে দিয়ে দেন। তিনবারের প্রধানমন্ত্রী সন্তানের একটা পাসপোর্ট পাইতেছে না, এর সাইডে দুঃখ আমাদের আর কি থাকতে পারে? আমরা জাতির কাছে এর সাইডে ছোট আর কি হইতাম পারি? আমাকেও পাসপোর্ট অন্য দেশের মানুষে পায়, আমরা পাই না, এর সাইডে দুঃখ আমাদের কি হইতে পারে? আমরা কি আশা করতে পারি? আমরা জানি ডক্টর ইউনূস অনেক মেধাবী, অনেক জ্ঞানী, অনেক গুণী, সারা ওয়ার্ল্ডে তার নাম আছে। উনি তো পারে একদিনের মধ্যে এটা ফয়সালা করে দিতে, তারেক জিয়ারে দেশে আনতে, যে তুমি আসো, তোমার মায়ের কাছে আসো। এটা উনি টাইম বান্ধা দেয় কেন? যে একদিনের পারমিশন, 2 দিনের পারমিশন, এটা কেমন কথা? যে এই দেশের নাগরিক, হে পাসপোর্ট পাইবে 1 দিনের পারমিশন, 2 দিনের পারমিশন, এইটা আমরা বুঝতে পারতেছি না। আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, উনি বলো কি সমস্যাটা। উনি জাতির উদ্দেশ্যে তো অনেক সময় অনেক বক্তব্য দেয়, ওনার কাছে আবেদন উনি জাতির উদ্দেশ্যে বলক, এই কারণে আসতে পারে না তারেক জিয়া। যখন দেশনেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের মা, গোটা বাংলাদেশের মা, ওনার যখন অসুস্থতা তীব্রতা হইল, তখনকার চিন্তা ভাবনা করলাম আরে আমি এখন বাড়িতে না যাওয়া এখানে যদি একটু থাকতে পারি, এখানে যদি একটু হসপিটালে তো দেখতে যেতে পারবো না, সেই হয় নাই, আমি খুব ছোট মানুষ, যার কারণে হসপিটালের পাশে যদি একটু যাইতে পারি মনটা একটু শান্তি পাই। তাই হসপিটালের পাশে থেকে, কাছে থেকে ওনার জন্য দোয়া করতে চাই আল্লাহ তাআলার কাছে। এই দাবি আল্লাহ তাআলার কাছে, এই চাইতেছি আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের উপর বরকত দান করেন, আল্লাহ তাআলা ওনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান স্যার, উনি দেশে যেন সুশক্তিভাবে ফিরে আসতে পারে, আর উনি যেন ওনার মাকে সশরীরে দেখতে পারে, মা ডাক শুনতে পারে, মা ডাক দিতে পারে, এবং উনি ওনার নিজ কানে যেন সন্তানের মা ডাক শুনতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা গোটা দেশবাসী দোয়া করি। আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে কড়াভাবে নির্দেশ দিছে, যেহেতু আমরা একটা সংগঠনের দায়িত্বে আছি, যে আমরা যাতে এখানে ভিড় না করি। কিন্তু আজকে 2 দিন আমরা দেখতেছি কিছু ফেসবুকে ভুয়া আইডি থেকে মানে আমাদের নেত্রী আমাদের মাঝে নাই, এইভাবে গুজব ছড়াইতেছে। তো আমরা এখানে সিনিয়র নেতৃবৃন্দ নিষেধ করছি, এখানে তো আমরা ঝামেলা করার দরকার নাই, কিন্তু মনটা বুঝে না। আমি রাজনীতিকের পাশাপাশি আমি একটা ছোট ব্যবসা করি। আমি আজকে 2 দিন আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছি। আমি আজকে 2 দিন আমার ফ্যামিলির কাছে যাই না, কারণ উনি তো আমার নেত্রী না, উনি এখন সারা বাংলাদেশের নেত্রী, উনি 18 কোটি মানুষের নেত্রী, উনি দেশপ্রেমিক আপসীর নেত্রী। আমি এখানে আবার কেয়ার হসপিটাল সামনে এসে দেখলাম দেশ ও দেশের মানুষ কেউ ভালো নেই। আমাদের 3বার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য, উনি একটা খুব ভালো মানুষ এবং কি বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি উনি যেন সুস্থ হয়ে থাক। উনি ভালো থাকলে পুরো দেশ ভালো, দেশের মানুষ ভালো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 3বারের সাবেক সফল প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের মানুষের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিয়েছেন। আমি আজকে এখানে এসেছি মূলত ওই মানুষটাকে দেখার জন্য, একজন নামে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য না, যিনি বাংলাদেশের মানুষকে নিজের সবটুকু বিলিয়ে দিয়েছেন, যিনি নিজের দিন রাত 24 ঘন্টায় দেশের মানুষের জন্যই নিজের সবটুকু খেটেছেন, জীবনকে তিনি অন্যদের রঙিন করাতেই ব্যস্ত ছিলেন, সেই মানুষটাকে দেখার জন্য এসেছি। তার সর্বশেষ পরিস্থিতি আমরা যতটুকু জেনেছি, তিনি এখনো পর্যন্ত সুস্থই আছেন, অর্থাৎ এখনো পর্যন্ত এমন কোনো দুর্ঘটনা ঘটেনি, এমন কোনো দুর্ঘটনার ধারপ্রান্তেও তিনি যাননি, যার কারণে আমরা বিন্দুমাত্র কোনো পেরেশানি নিতে পারি এরকম কোনো বিষয় এখনো পর্যন্ত ঘটেনি বলে আমি মনে করি। অনেক মিডিয়ায় অনেক গুজব ছড়াচ্ছে যে আমাদের নেত্রী নেই, আসলে সেটা কথা না। আমাদের নেত্রী হয়তোবা আমাদের দৃঢ় বিশ্বাস এখনো বেঁচে আছেন, জীবিত আছেন, এবং
মানুষের দোয়ায় উনি বেঁচে যাবেন। আমি বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে দোয়া চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যেন সবাই দোয়া করে, উনি যেন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে আবার যেন আমাদের মাঝে ফিরে আসে। বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল, বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া দেশের জন্য তার এত ভালোবাসা, দেশের মানুষের জন্য এত ভালোবাসা, তিনি দেশ ছেড়ে কখনো অন্য দেশে যান নাই। ফেসিবাদী হাসিনা যেমনটা সে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, দেশের মানুষ বেগম খালেদা জিয়া অনেক ভালোবাসে। আমার বাবাজান রহমতুল্লাহ আলী, তিনি একজন আলেম ছিলেন, মাওলানা আব্দুল মজিদ খান খানসাব নামে পরিচিত ছিলেন। তিনি বেগম খালেদা জিয়াকে অনেক ভালোবাসতেন, বিএনপিকে অনেক ভালোবাসতেন, তিনি বিএনপির রাজনীতি করতেন। আমি ওনার সন্তান হয়ে আজকে মনে করেছি যে আজকে আমার বাবা থাকলে তিনি আসতেন। আমি এই জন্য আসছি এখানে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য, এবং বিশেষ করে এখানে শোক প্রকাশ করার জন্য আসছি।